আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন প্রায় বাজে 4টা। 1 ঘন্টা পরে জাজিরার উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আলো ফুটে নেই, 5টা বাজলে রওনা দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তা আমরা এখন আছি মাওঘাট দিয়ে যে লোহজনের যে রাস্তাটা, সেই রাস্তাটায় এখানে ঘোরাদৌড় করে একটি জায়গা আছে, সেই জায়গা একটি ট্রলার ঘাটে আমরা নেমেছি। তো এইখান থেকে নদীর ওই পার চলে যাব পালারচরে। তো ট্রলারের জন্য অপেক্ষা করতেছি, ট্রলার আসলে চলে যাবে। যেসব ট্রলারগুলো চরে যায়, কিন্তু আসার সময় আবার 3টা-4টার পরে আবার ট্রলার পাওয়া যায় না। তো ওই সময় আমার আবার ফিরতি পথে গাড়ি দিয়ে ফিরতে হবে। ওই সাইডে যেয়ে আবার আপনার সাথে কথা বলবো। এই যে বন্ধুরা, যে ট্রলার থেকে মানুষ নামছে এটাই হলো পালারচরের ট্রলার। তো এটাই এখন আমরা চড়বো। এটা আবার কিছুক্ষণের ভিতরে পালারচর ব্যাক করবে। মানুষ এখন নামছে, মানুষ নামা হলে আবার এখানে যারা বসে আছে এই মানুষগুলো আবার সবাই পালারচরের উদ্দেশ্যে রওনা দেবে। বন্ধুরা, চর থেকে এই কলসিগুলো সকালে দুধ ভর্তি করে শহরের উদ্দেশ্যে রওনা করেছিল। এখন আবার দুধ বিক্রি হওয়ার পরে এই কলসিগুলো নিয়ে এই চাচা শহর থেকে গ্রামে ফিরে যাচ্ছে। তো চরে যেয়ে আবার পরের দিন সকালে নিয়ে আসবে দুধ। তো এইভাবেই তারা জীবনযাপন করতেছে। আমরা এখন রওনা দিয়ে দিলাম চরের উদ্দেশ্যে। এই কাকা আমাদের সাথে আছে, কাকা নিয়ে যাচ্ছে তার বাড়িতে। দেখি তার সাথে যেয়ে ঘুরে আসি। বন্ধুরা, চরের এই মানুষগুলো কেউ বাজার করে, কেউ বা সবজি বিক্রি করে, কেউ বা আবার জমির জন্য সার নিয়ে চরে ফিরে যাচ্ছে। এই নিত্য নতুন এই চরের মানুষ প্রতিদিনই এরকম কোনো না কোনো সময় চর থেকে শহরে আসে, আবার সময় মতো চলে যায়। বন্ধুরা, চরের এই আঙ্কেল থাকে শহরে, সে প্রায় গ্রামে চলে আসে। তার এখানে জমি জমা আছে, সে তা নিজেই দেখশন করে। তো তার সাথে কথা বললাম, সে বলল যে আজকে আমাকে তার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে আর চরটা ঘুরে দেখাবে। তো তার সাথে রওনা হয়ে গেলাম। ট্রাক্টর নিয়ে আসছে তার এক ভাতিজা। ট্রাক্টরে চড়ে আমরা চরের দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে খোলা মাঠ দিয়ে এগিয়ে চললাম। বন্ধুরা, এটাই হচ্ছে ওই আঙ্কেলের বাড়ি। তার বাড়িতে তার ছেলে মেয়ে স্ত্রী স্বজন সবাই আছে, কিন্তু সে শহরে থাকে, সে এখানে থাকতে পারে না তার নিজস্ব কিছু কাজের জন্য। তো এখন এসেছে তার নিজের গ্রামের যে জায়গা জমিন এগুলো দেখশন করতে। তো এখানে আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চরের রাস্তা ধরে সামনে এগিয়ে গেলাম। সামনে যেতে যেতে দেখলাম অনেক ধরনের টিনের ঘর, তারপরে গোয়াল ঘর, তার সাথে সাথে দেখলাম দুই পাশে ফসলের মাঠ। আঙ্কেল ওই ট্রাক্টর আলা ভাতিজাটাকে আমার সাথেই দিয়েছিল, যে তাকে বলে দিয়েছিল যে আমাকে চরের বাইরের রাস্তাটা আবার দেখিয়ে দেওয়ার জন্য। আমি তার সাথে সামনের দিকে
কি আপনার গাড়ি গাড়ি বন্ধ? আবার যাবেন? হুম, চরে যারা বসবাস করে ওদের জীবনটা এত সহজ না। বিশাল এক চর, এই চরের মাঝখানে মানুষ বসবাস করে। চারপাশে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো ওরকম ক্লোজ মানুষ। এক একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি খুব দূর। সে যে দূরে একটা গ্রাম দেখা যেতেছে, তারপরে এইদিকে পুরা খালি নদী, তারপরে এদিকে কয়েকটা বাড়ি। এর বাইরে আর কোনো মানুষজন নাই। তো এর মাঝখান দিয়ে আমরা ফাঁকা রাস্তা হাইটা যাইতেছি। ফাঁকা রাস্তার দুই পাশে, এক পাশে সরিষা ক্ষেত, আরেক পাশে মরিচ ক্ষেত। ঠিক আছে, তো বন্ধুরা এখানে মিল্কে মিল জমিনের ভিতরে ভুট্টার চাষ করে মানুষ। এখানে ভুট্টা হয়, মরিচ হয়, সাথে সরিষা হয়। তারপরে বর্ষার সিজনে এখানে পাট। যত দূর চোখ যায় শুধু ট্রাক্টর চলার রাস্তার দাগ, আর সামনে দূরে তাকালে দেখা যায় ধুধু এক গ্রাম। চরে সচরাচর দেখা যায় না যে মানুষ ঘুরতে আসে বা বেড়াতে আসে। এর কারণ হলো গিয়ে চরে আসলে বিশাল একটা বালুর মরুভূমি বলতে পারেন, এটা পার হয়ে আসতে হয়। চারপাশে কোনো বাড়িঘর নেই, শুধু বালু আর বালু আর কাশবন, সরষা ক্ষেত এরকম। এখন যারা নাকি এরকম ঘুরতে পছন্দ করেন তারা চরে হয়তো পারে খুশিতে খুশিতে আসবো, কিন্তু বাকি মানুষরা চরে আসবো না। এখনো যেতে হবে অনেকটা দূর, রাস্তার শেষ নাই, আরো না হলে 1 কিলোমিটার এই রাস্তাগুলো পেরিয়ে যেতে হচ্ছে। সকালে আসছিলাম, সারাদিন ঘুরলাম, ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ভিডিও করলাম, চরের মানুষদের সাথে কথা বললাম। তাদের এই চর নিয়ে কোনো আক্ষেপ নেই, তারা এখানে সুখী। এখানে নেই কারেন্ট, বিদ্যুতের লাইন বা ফ্রেশ কোনো পানি পায় না, কোনো দোকানপাট নেই। ছোট থেকে ছোট সদাই নিতে হলে তাদের প্রায় 10 কিলোমিটার পথ পার হতে হয়, পার হয়ে অনেক দূরে যেয়ে এই সদাইটা নিয়ে আসতে হয়। যত দূরে চোখ যায় শুধু সরিষা আর সরিষার ক্ষেত। সূর্য অস্ত যাচ্ছে, আর দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, পুরা চর খালি। চরের ভিতর মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে, তারপরে তাদের কোনো আক্ষেপ নেই, তারা খুব খুশি। যাদের সাথে কথা বললাম তারা খুব খুশি, আর মানুষগুলো খুব আন্তরিক। অবশেষে চলে এলাম নদীর পার।
নদীর পাড়ের কাছাকাছি আছি এখন। তো সারাদিনের চরটা ঘুরে বন্ধুরা, চরের প্রায় শেষ প্রান্তে এসে এখানে একটি বাজার পেলাম। যে বাজারে এই চরের মানুষজন বাজার করে থাকে। এখানে যেহেতু বিদ্যুতের লাইন নেই, সেহেতু মানুষ এখানে সৌরবিদ্যুতের কারেন্ট ব্যবহার করেই এখানে দোকানপাট চালায়। ইলিশ মাছগুলো কত রাখতে পারবেন একবারে? 1000 টাকা কিনে, 1000 টাকা রাখবো, 1000 আপনি কিনে 1000? হ্যাঁ কিনে 1000 রাখবো, 1000। বাবা আইছে জাইল মাছ ওটা তাহলে নিচে চিংড়িগুলো কত ভাই? চিংড়িগুলো ভাই 1250 টাকা হয়ে যাবে একদম একদম। কত বেশি কোয়ালিটি ভাই কাজ এলো আসলে 1400 টাকা। আরে ওই জানো বিবেকের রাখগুলা দেন, বিবেকের টাকা দাও জায়গা টাকা দাও, তার নাম হচ্ছে আপনি ভিডিও করবেন। ইলিশ মাছ আছে শীতল এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ আছে 1200 টাকা কেজি। আর এই যে কাজলি মাছ 1000 টাকা কেজি। ইলিশ মাছ কটা
ট্রলার ঘাটটা এই বরাবর যাবো না এই রাস্তাতে যাবো? আচ্ছা ঠিক আছে। ভাই ক্ষেতের কাজ করতেছে, ক্ষেত যাচ্ছে, আর এই যে নদীর রাস্তা। কোন চরে আসলাম, রাস্তা আর শেষ হয় না, রাস্তাই রাস্তা। দূরে দেখা যায় না খোলা চোখে ছোট ছোট পাখি, অনেক পাখি চরে, পাখির অভাব নেই। পাখিরা বাড়ি ফিরছে, আমিও বাড়ি ফিরছি। বন্ধুরা এখন চলে যাব ট্রলারে, ট্রলার চলে আসছে, ট্রলারে করে ওই পার নেমে যাব। আস্তে 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 আমি খাবার নিয়েছিলাম, খাচ্ছি। বন্ধুরা নদী পার হয়ে গেলাম, পার হয়ে উল্টা সাইডে চলে আসছি। এখান থেকে সামনে গাড়ি আছে, তো গাড়িতে চইরা পদ্মা সেতুর গোড়ায় চলে যাব, এখান থেকে বাসায়। ভালো থাকবেন বন্ধুরা।